আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। অ্যান্ড আজকে হঠাৎ করে লাইভে আসার কারণ হচ্ছে আপনারা তো কম বেশি সকলেই জানেন যে আমরা সিলেট থেকে কিছুদিন আগে সিলেটবাসীর পাশে ছিলাম। আমরা চাচ্ছি হচ্ছে আবার সিলেটবাসীর পাশে আমরা চাচ্ছি হচ্ছে আবার সিলেটবাসীর পাশে থাকতে। সো আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা সবাই মিলে চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমি যেই কারণের জন্য লাইভে আসছি সেটা হচ্ছে আপনাদের একটু সহযোগিতা চাই। সো সহযোগিতা হচ্ছে আমি একটু পরে বলতেছি, সবাই আসুক। কাইন্ডলি দয়া করে আজকের লাইভটা একটু শেয়ার করেন ভাই, প্লিজ আজকের লাইভটা একটু শেয়ার করবেন, তাহলে অনেক বেশি হেল্প হবে আমার জন্য। আমি আজকে আপনাদের কাছে, আপনারা আমার এর আগে যে কটা লাইভ করেছিলাম প্রত্যেকটা লাইভে বলেছিলেন যে আপনারা হেল্প করতে চান, আপনারা কিছুই করতে পারতেছেন না দোয়া ছাড়া। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা একটু হেল্প করেন, সেটা হচ্ছে লাইভটা শেয়ার করেন। তারপর আমি বলতেছি যে আপনাদের কি করণীয় দরকার। এখন হচ্ছে আপনাদের সময়, একটু আমাকে হেল্প করবেন, তাহলে আমি খুব বেশি খুশি হব এবং সিলেটবাসীর দোয়া আপনাদের পাশে থাকবে যদি আপনারা আজকে হেল্পটা করেন। অ্যান্ড আমি আজকে অনেক বড় একটা উদ্যোগ নিতে যাচ্ছি, কারণ এর আগে এরকম কোনো উদ্যোগ নিইনি। আমি সিলেট গিয়েছিলাম, যাওয়ার পর দেখলাম যে সিলেটের আরও অনেক বেশি ত্রাণ দরকার, আরও অনেক বেশি সাহায্য দরকার। কারণ আমরা কিন্তু সিলেটে জানি যে অনেক বড় একটা ডিস্ট্রিক্ট। সিলেট কিন্তু একটুখানি জায়গা না, সিলেট কিন্তু 3 ভাগে বিভক্ত হয়েছে। সিলেটটা অনেক বড় একটা ডিস্ট্রিক্ট। সো আমি চাচ্ছি হচ্ছে সিলেটটাকে আমরা আবার নতুন করে তুলে ধরতে, আবার নতুন করে বাঁচিয়ে তুলতে। সো আমরা চাই আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন। সেটা হচ্ছে আমি ক্যাপশনে একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারেই নগদ, ওই নাম্বারেই বিকাশ করা। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যে যেখান থেকে পারেন, আপনারা যদি ওই নাম্বারে 1 টাকা করেও পাঠান, আমার এই পেজে টোটাল ফলোয়ার প্রায় 9 লাখের কাছাকাছি। যদি 1 টাকা করেও পাঠান তাহলে 9 লাখ টাকা হয়ে যায়। সো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, প্লিজ দয়া করে ওই নাম্বারগুলোতে আপনারা একটু সাহায্য পাঠান। যে যত পারেন, 500 পারেন, 100 পারেন, 50 পারেন, 10 টাকা পারেন, যে যেভাবে পারেন ভাই প্লিজ দয়া করে ওই নাম্বারগুলোতে আপনারা একটু সাহায্য করেন। আর ওই টাকাগুলো আমরা সিলেটবাসীর পাশে কিংবা সিলেটেরকেই সাহায্যের জন্যই ব্যবহার করব। আমরা নিজেদের কোনো কাজে ব্যবহার করব না, যেমন আমাদের খাইতে হবে কিংবা গাড়ি ভাড়া, এমন কিছুই না। আমরাও ইনভেস্ট করতেছি, কারণ এখন দেখেন আমার যতটুকু সামর্থ্য ছিল আমি অতটুকু করেছি, আমি আর পারতেছি না। এর জন্য আজকে আপনাদের কাছে আমি আসছি সাহায্যের জন্য। যদি আপনারা পারেন একটু এই নাম্বার, যে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারটা একটু দয়া করে আপনারা যে যেখান থেকে পারেন যতটুকু হেল্প পারেন করেন। কারণ এর আগে অনেকেই বলেছিলেন যে আমরা কিছু করতে পারতেছি না, তোমরা করতেছো। এখন আপনাদের সময়, দয়া করে একটু আমাকে আবার সিলেটবাসীর পাশে দাঁড়ানোর একটা সুযোগ করে দেন। এর আগের বার আল্লাহ বরকত করেছিল, আমি বলেছিলাম 500 প্যাকেট, কিন্তু ওইখানে আমরা পরে সব কিছু হিসাব করে দেখলাম 750 প্যাকেট দিয়েছিলাম। অ্যান্ড আল্লাহ বরকত করতেছে। অ্যান্ড আমি আবারও খুব বেশি সাহস নেই। একজন বলতেছে সব বাটপার। হ্যাঁ ভাই, বাটপার চিনে বাটপারকে, ভালো একটা কথা বলছেন আপনি। বাটপার হয়তো এর জন্য আমাকে চিনতে পারছেন। অ্যান্ড আমি একটা কথা বলবো, বাটপার নাকি আমি কোথায় কোথায় কত টাকা খরচ করতেছি আমি প্রত্যেকটা লিস্ট করে রাখবো। আর আমি আপনাদেরকে সেটাও বলবো যে কোথায় খরচ করেছি। আর হ্যাঁ, ওই যে একটা ভাইয়া বললো বাটপার, ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাই কমেন্টটা করার জন্য। কারণ হচ্ছে আমি যদি এই আমি হয়তো বা এইখানে আপনাদের টাকাগুলো মেরে খাচ্ছি, কিন্তু দেখেন মরার পর কিন্তু আমার হিসাব অন্য কেউ দিতে পারবে না। আমি আপনাদের টাকা যদি মেরে খাই তখন আমার জবাবদিহি করতে হবে। অ্যান্ড আমি এগুলো জানি যে কীভাবে কী জবাবদিহি করতে হয় মরার পরে, আমরা সবাই জানি, সকলে মুসলিম যারা আছি। সো আমি এরকম কোনো কাজ করব না। আপনারা মানে নিশ্চিন্তায় আপনারা সাহায্য করতে পারেন যে আমরা এরকম কোনো কাজ করব না আমাদের দ্বারা, কারণ আমরা জানি যে এগুলোর হিসাব দিতে হয়। আর এখন হচ্ছে সবাই হচ্ছে অসহায়, তাদের কাছে টাকা পয়সা আছে কিন্তু তারা বের হইতে পারতেছে না। ঠিক আছে, তারা থাকতে পারতেছে না, ঘর আছে কিন্তু ঘরে থাকতে পারতেছে না। আমাদের ঘর আছে, আমরা ঘরে থাকতেছি, বুঝতে পারতেছেন আল্লাহ আমাদের কত ভালো রেখেছে। সো যারা ভালো নেই তাদের জন্য তো আমাদের কিছু করা কর্তব্য। সো আমি আপনাদের কাছে বলবো যে যেখান থেকে পারেন 10 টাকা হলেও পাঠান, 1 টাকা হইলেও পাঠান, 5 টাকা হইলেও পাঠান, যে যত পারেন পাঠান। অ্যান্ড আজকের লাইভটা একটু শেয়ার করবেন, কারণ আমিও চাই হচ্ছে আমি 1000 টাকা দিতে চাই।
ইনশাল্লাহ আপনি দেন তাহলে খুব বেশি খুশি হবেন। আর এই টাকাটা যদি আপনি এখানে দেন, এমন ভাববেন না যে চলে গেল। আপনি জাস্ট নিয়ত করবেন যে আমি ভালো কাজের জন্য দিচ্ছি, আল্লাহ বাকিটা আপনি দেখবেন। এই নিয়ত করে যদি শুধু টাকাটা দিবেন, তারপর বাকিটা হচ্ছে আল্লাহ দেখবে। এখন যদি ওই টাকাটা যদি আমি তুলে খারাপভাবে ভাঙি কিংবা অন্য কোনো ওয়েতে ভাঙি কিংবা আপনাদের টাকা মেরে খাই, তাহলে এটা জবাব দিয়ে আমার করতে হবে। অ্যান্ড আমি এই উদ্যোগ নেওয়ার আগে 10 বার ভেবে নিয়েছি। আর এই নাম্বার, এই যে আমি স্ক্রিনে যে নাম্বার দিয়েছি, এই নাম্বার ছাড়া আপনারা অন্য কোনো নাম্বারে দয়া করে কোনো টাকা পাঠাবেন না, কারণ অনেক চিটার বাটপাট দিয়ে ভরে গিয়েছে। কারণ দেখা যাচ্ছে আমার এই লাইভটা ডাউনলোড করে স্ক্রিনে আলাদা একটা নাম্বার কিনার দিয়ে অ্যাড করে বলবো ওই টাকা পাঠান। দয়া করে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না। আমি আপনাদেরকে নাম্বারটা একটু বলতেছি, অপেক্ষা করেন, আমি আপনাদেরকে নাম্বারটা বলতেছি। আপনারা দয়া করে এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে টাকা পাঠাবেন না, দয়া করে। আমি নাম্বারটা আপনাদেরকে বলতেছি, 0175-190-1159। এই নাম্বার ছাড়া আপনারা কোনো নাম্বারে টাকা পাঠাবেন না, দয়া করে আপনাদেরকে আমি বলতেছি। আচ্ছা, কমেন্ট করি। বেস্ট, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ, লাভ ফ্রম সিলেট। ধন্যবাদ ভাইয়া, বেস্ট অফ লাক। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন এই কাজটা করতে পারি। ভাই অনেক দোয়া রইলো, অনেক ভালো কাজ করছেন ভাই, সাথে আছি, দোয়া রইলো। অ্যান্ড আমি যা পারি হেল্প করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনাদের 1 টাকা হইলেও অনেক টাকা হয়ে যাবে, দয়া করে আপনারা যে যেখান থেকে পারেন দেন। আমি নাম্বারটা আবার বলতেছি, 0175-190-1159। এই নাম্বার ছাড়া আপনারা কোনো নাম্বারে দয়া করে টাকা পাঠাবেন না, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি। কারণ এখানে অনেক ধান্দাবাজ, চিটার, বাটপাট দিয়ে ভরে গিয়েছে। আর যারা এই কাজগুলো করতেছে, ভাইয়া তোমরা এই টাকাগুলো খাচ্ছ, এনজয় করতেছো, একটা কথা মনে রাখো, এই দুনিয়া না। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে যে আমরা কি করতে আসি, আমরা আল্লাহর ইবাদত করি, ভালো কাজ করি, না খারাপ কাজে লিপ্ত আছি, সেটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। আর আপনারা এই কাজগুলো যে করতেছেন, যে এখন হচ্ছে আমরা একটা ডিস্ট্রিক্টের জন্য কাজ করব, সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে পুরো একেবারে কী বলবো, বন্যায় আমরা তো দেখতে পারতেছি ভাই, আমার এমনিতেও খারাপ লাগতেছে। আর সেই টাকাগুলো আপনারা মেরে খাচ্ছেন। আপনারা কি মরবেন না? আপনাদের কি আল্লাহকে কি ভয় করেন না? হিসাব তো দিতে হবে ভাই, কেন বুঝেন না? আপনারা কি মুসলিম? আমার তো মনে হয় মুসলিমরা এই কাজটা করবে না। আপনার সাথে আছি ইনশাল্লাহ, সিলেট গিয়ে ওদের পাশে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। ভাই একটু দোয়া করেন, আর যে যেখান থেকে পারেন এই নাম্বারে যতটুকু সাহায্য পারেন একটু সাহায্য করবেন, এই লাইভটা একটু শেয়ার করবেন। কারণ দেখেন, আমরা হচ্ছে যে আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। সো দয়া করে এই লাইভটা একটু শেয়ার করবেন। অ্যান্ড আমি 3000 টাকা দিচ্ছি, তামিম ইসলাম। ভাইয়া যে যেখান থেকে পারেন যত টাকা পারেন দেন, আমি 1K টাকা দিব। ধন্যবাদ ভাইয়া, যে যেখান থেকে পারেন টাকাগুলো দেন। আমি টোটাল আপনাদেরকে লাইভে এসে আপডেট দিব যে কত টাকা উঠেছে, কত টাকা কোথায় লাগতেছে। অ্যান্ড আমি আফ্রিদি ভাইয়ের প্রত্যেকটা লাইভ ফলো করতেছি, যে ভাইয়া লাইভে বলতেছে যে কোথায় কি অবস্থা কিংবা কোথায় কি লাগবে। সো আমি হচ্ছে টাকাটা উঠানোর পরেই আমি হচ্ছে সব কিছু কিনবো, তারপর হচ্ছে ভাইয়ার সাথে কথা বলে তারপর হচ্ছে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। সো আমি আপনাদেরকে বলবো, দয়া করে আপনারা একটু সাহায্য করেন, আমাকে একটু সাহায্য করেন। আমি মন থেকে চাই সিলেটবাসীর পাশে আবার দাঁড়াতে। এবং আমি আমার বিল্ডিংয়ে যত ফ্ল্যাটগুলো আছে প্রত্যেকটা ফ্ল্যাটে যে আমি হেল্প চাইবো। আশা করতেছি সবাই আমাকে সাহায্য করবে, যেহেতু ভালো কাজ করতেছি। দয়া করে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যে যেখান থেকে পারেন 1 টাকা হইলেও পাঠান ভাই, 1 টাকা হইলেও। আমার এই পেজে 9 লাখ ফলোয়ার, 9 লাখের মধ্যে যদি 1 টাকা করেও পাঠায় ভাই, 9 লাখ টাকা হয়ে যায়। সো দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা একটু হেল্প করেন আমাকে। আমি চাই আপনাদের দ্বারা একটা কাজ করতে, আপনাদের দ্বারা একটা ভালো কাজ করতে, সেটা আল্লাহও খুশি হবে, সিলেটবাসীরাও খুশি হবে যে আমরা তাদের জন্য কিছু হলেও করতে পেরেছি। আর লাইভটা তো স্মরণীয় হয়ে থেকেই যাবে, যে আপনাদের সাহায্যের কারণে আমি মেহেদি ওইখানে যে সাহায্য করতে পেরেছি। ইভেন এর আগে যে গিয়েছিলাম, এর আগের বার, তখন আপনারা সাহায্য করছেন, অবশ্যই করছেন, বলবো না যে এর আগের বার শুধু আমি গিয়েছিলাম, আমার সাহায্যের কারণে আমি গেছি। আমি বলবো আপনাদের দোয়া ছিল বলে আমি মেহেদি ওইখানে গিয়ে সবার পাশে থেকে সুস্থ এবং সবলভাবে আবার বাসায় চলে আসি, ইভেন এখানে লাইভ করতেছি। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে যে যেখান থেকে পারেন যত পারেন একটু হেল্প করেন। আর যারা হেল্প করতে পারতেছেন না, টাকা পাঠাইতে পারতেছেন না, তাদের কাছে একটা অনুরোধ, এই লাইভটা একটু শেয়ার করেন।
হয়তো বা আপনার লাইফটা শেয়ার করার কারণে অন্য কেউ দেখে ইন্সপিরেশন হয়ে টাকা পাঠাবে কিংবা হেল্প করবে। কিন্তু ভাই আমি গ্যারান্টি দিচ্ছি আমি 1 টাকাও মেরে খাবো না। আমি এমন ছেলে না। আমি মোহাম্মদপুরে স্থানীয় ছেলে। আয়শা আমার খবর নিতে পারেন যে আমি ছেলেটা কেমন। আমি এই গ্যারান্টি দিতে পারি যে আপনারা আয়শা জিজ্ঞাসা করতে পারেন যে আমি কেমন ছেলে। মেহেদি বললেই চিনবে সবাই। অ্যান্ড দয়া করে আসবেন, এসে দেখে যাবেন। আমি কিছু কমেন্ট করি, দোয়া ভালোবাসা অবিরাম, ধন্যবাদ, প্রাউড অফ ইউ ভাইয়া। এখন প্রাউড অফ আমি নিতে চাই না, আমি তখনই নিব যখন আমি এই কাজটা যে শুরু করেছি এটা সুন্দর মতো করতে পারবো, যখন তখনই আমি আপনাদের কাছ থেকে প্রাউড অফ ইউটা অ্যাকসেপ্ট করব। সো আমি আপনাদের কাছে একটাই দোয়া চাই, প্লিজ যে যেখান থেকে পারেন। হয়তো বা আজকে সিলেটের এই অবস্থা, এর আগে চিটাংয়ের ছিল, চিটাংয়ের পর সিলেট, এরপরে অন্য কোনো ডিভিশন হবে না এমন তো কোনো কথা নেই, ঢাকাও হইতে পারে। সো ভাই আমরা প্রত্যেকটা ডিভিশন এক একটা ডিভিশনের সাথে দাঁড়াবো, প্রত্যেকটা ডিভিশনের মানুষ আরেকটা ডিভিশনের মানুষকে ভালোবাসবো। সো দয়া করে একটু হেল্প করেন, আমি 200 টাকা দিব ইনশাল্লাহ। আপু অনেক ভালো লাগলো, আপনার 200 টাকাই হচ্ছে অনেক বেশি আমাদের জন্য। আমি বলছিলাম যে 1 টাকা করে পাঠালেও অনেক বেশি। সো আপনারা যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন আপনারা একটু দয়া করে সাহায্য করেন। আমি আপনাদের কাছে সাহায্য চেতে আসছি, দয়া করে আমাকে একটু সাহায্য করেন। ও আর একটা কথা বলতেছি, এই নাম্বারে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই নাম্বারে আপনাদের কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা রিল্যাক্সে থাকেন, আপনাদের টাকা কখনো মার যাবে না, কোনো বাজে কাজে যাবে না। আপনারা কল দেওয়া শুরু করে দিছে? আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা শিওর থাকেন এটা ভালো কাজে যাবে। আপনারা কেউ কল দিয়ে না, নাম্বারটাতে জাস্ট আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা জাস্ট হেল্প করেন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, নাম্বারে ফোন দেওয়ার দরকার নাই, জাস্ট নাম্বারটা আমি ঠিক বলেছি এই জন্যই আপনাদেরকে নাম্বারটা দিয়েছি। আর এই নাম্বারটা আমার খুবই কাছের মানুষের, এর জন্যই আমি এই নাম্বারটা নিয়েছি, নাইলে আমি নিতাম না। আমি যার তার নাম্বার নিতে পারি না, কারণ এখানে সবাই সবার কষ্টের টাকাগুলো পাঠাবে, এই টাকাগুলো একটা ভালো কাজের জন্য যাবে। এই টাকাগুলো যদি আমি যার তার নাম্বার দিই, সে যদি পালিয়ে যায়, এর জবাবদিহি কে দিবে? আজকে আমার কাছে সাহায্য করার মতো সামর্থ্য নাই বলে আজকে আপনাদের কাছে আসছি। সো আমি সব কিছু ভেবে চিন্তাই করতেছি, ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট যেটা করবেন, যে যতটুকু পারেন একটু সাহায্য করেন। আমি 100 টাকা দিব, ধন্যবাদ ভাইয়া। আমি 5000 টাকা দিব, ধন্যবাদ ভাইয়া। যে যেখান থেকে পারতেছেন একটু সাহায্য করেন, লাইভটা শেয়ার করেন। লাইভটা শেয়ার করার ফলে দেখা যাচ্ছে যারা পাঠাইতে পারে না, কিংবা যাদের কাছে এই নিউজটা যাচ্ছে না, এই লাইভটা যাচ্ছে না, তারা দেখার সাথে সাথেই পাঠাইতে পারে। দেখেন 10 টাকা করে পাঠাইলেও কিন্তু কারো গায়ে আসে যায় না। সো আপনারা একটা ভালো কাজের জন্যই দিবেন। সো আপনাদের টাকাটা খুব ভালো কাজেই যাবে আমি আশা করতেছি। 10 টাকা করে দিলে আপনাদের কোনো কাজে মানে গায়ে বাঁধবে না আশা করতেছি। সো প্লিজ যারা যেখান থেকে পারেন, যদি পারেন সাহায্য করেন। আর যারা নামাজ পড়েন দয়া করে আমি 5000 টাকা দিব, ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগতেছে সবাই অনেকে। আচ্ছা খবর না তো কোনো টাকা পয়সা আসতেছে নাকি, যেহেতু আমি লাইভটা শুরু করতেছে। মোহাম্মদপুরের কোথায়? হ্যাঁ মোহাম্মদপুরের কোথায়? মোহাম্মদপুর কাটাসুর কাদেরাবাদ হাউজিং মেন রোড, স্বপ্ন সুপার শপ, এটা হচ্ছে আমাদের বাসা। আইসা আপনারা খবর নিতে পারেন। মোহাম্মদপুর কাটাসুর কাদেরাবাদ হাউজিং স্বপ্ন সুপার শপ, এটা হচ্ছে আমাদের বাসা। আপনারা আইসা খবর নিতে পারেন যে মেহেদি ছেলেটা কেমন। আমি টাকা মেরে খাওয়ার ছেলে নয়। আমি যদি টাকা মেরে খাওয়ার ছেলে হইতাম, আমাকে ধরতে পারবেন খুব সহজেই, সবাই আমাকে কম বেশি চিনে। অ্যান্ড ভাই আমি তোমার বাসায় যেতে পারবো না, আমি বিকাশে 100 টাকা দিয়ে যাব, ধন্যবাদ। আপনার বাসা আসা লাগবে না, আপনি যে দিয়ে গেলেই হবে। আমি 500 দিতে পারছি, ধন্যবাদ। আপনি যা দিতে পারবেন তাই। 10 টাকা দিলে 10 টাকাও অনেক বেশি আমাদের জন্য। সো আপনারা বুঝতেছেন যে 10 টাকা করে যদি আসে, আর লাইভটা একটু শেয়ার করবেন কাইন্ডলি, গ্রুপে শেয়ার করবেন। কারণ আর এখানে লাইভটা যারা প্রবাসী ভাইরা দেখতেছেন তারাও একটু হেল্প করেন। অ্যান্ড অনেক প্রবাসী ভাইরা যাচ্ছে টাকা, দয়া করে কেউ কল দিবেন না। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, আমি 2000 টাকা দিব, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আপনারা আমি যেটা কি জানি বলতেছিলাম, সরি আমি এক্সট্রিমলি ভুলে গিয়েছি। হ্যাঁ ও প্রবাসী ভাইদের জন্য আমি যেটা বলতেছি, এর আগের বার যে ত্রাণ দিতে গিয়েছিলাম, আমি একটা স্টোরি বলি, ছোট্ট একটা স্টোরি। আমাদের ত্রাণ দিতে দিতে প্রায় 7টা বেজে যায়। আমাদের মানে ট্রলারে 1 প্যাকেট মুড়ি রেখেছিলাম আমাদের খাওয়ার মতো। মুড়ি আর কত খাওয়া যায় বলেন ভাই? তারপরে মুড়ি খাইছি ইচ্ছা মতো, 1 প্যাকেট মুড়ি সবাই মিলে খাইছি। খাওয়ার পরে দেখলাম 3টা নৌকা আসলো, 3টা নৌকার মধ্যে ত্রাণ দিয়ে ভরা, 2টা নৌকার মধ্যে ভুনা খিচুড়ি।
তো আমাদের নৌকায় কেউ কিচ্ছু খায় না, সারাদিন ধরে না খাওয়া ভাই। আমি লাইভেও বলেছিলাম যে আমাদের সব ভলেন্টিয়াররা না খাওয়া। ওই ট্রলারের খিচুড়িটা দেখে সবাই পাগল হয়ে গেছে। মানে ওই দিন মানুষ বুঝতে পারছে যে খাবার জিনিসটা, ক্ষুধা জিনিসটা যে কি বড় কঠিন জিনিস। আমরা পাগল হয়ে গেছি। আমি তো জাস্ট লজ্জায় চাইতে পারতেছি না। তারপরে আমার বড় ভাই ফাহিম ও যা করলো কি বলতেছে, ভাই আমরা তো এখানে ত্রাণ দিতে আসছি, আমাদের আরেকটা নৌকা অন্য সাইডে ত্রাণ দিচ্ছে, ওদের জন্য আমরা অপেক্ষা করতেছি। সো এখন আমরা কিছু খাইনি সকাল থেকে, যদি পারেন কিছু আমাদের খাবার দিবেন। ওই নৌকা থেকে ভাই কি বলবো, এতটি খিচুড়ি দিছে আমাদের, মনে করেন যে প্লেট মানে খাবার রাখার মতো কিছু নাই, আমরা পলিথিনের উপর রেখে রেখে খাইছি। মানে ভাই ওই দিনের যে কি অবস্থা ভাই, ক্ষুধা কি জিনিসটা। তবে একটা জিনিস বলবো যে আমাদের ত্রাণগুলো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় সুস্থ এবং সবলভাবে গিয়েছে, এবং আমি লাইভে বলেছি, এখন দেখিয়েছি কিভাবে কিভাবে আমরা ত্রাণগুলো দিয়েছি। কিন্তু আমি কারোর চেহারা দেখাইনি, কারণ অনেকেই এখানে কেউ ফকির না, কেউ গরিব না, এখানে সবাই অসহায়, এর জন্য আমরা কাউকে দেখাইনি। সো আমি আপনাদেরকে বলবো যে ভাই দয়া করে একটু সাহায্য করেন, এই লাইভটা শেয়ার করেন। যারা সাহায্য করবেন দয়া করে আমাকে একটু লাইভটা শেয়ার করেন, তাহলে এই লাইভটা শেয়ার করার ফলে সবাই জানতে পারবে যে আমি আপনাদের কাছে সাহায্য চাইতে আসছি। আমি চোর না, বাটপার না, আমার এমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে আমি এরকম বাজে কাজ করছি কিংবা আমার দ্বারা এরকম বাজে কাজ হয়েছে। আপনারা এসে খবর নিতে পারেন মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং কাটাসুর, আপনারা এসে খবর নিতে পারেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। নাম্বারটা আবার দিব? আচ্ছা নাম্বারটা আমি একটু আবার, আমি 100 টাকা দিব। ধন্যবাদ ভাই, আপনি 10 টাকা দিলেও অনেক বেশি। আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটা আমি আবার বলতেছি, 01751901159। আমি নাম্বারটা আবার বলতেছি, 01751901159। দয়া করে আপনারা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না, আমার অনুরোধ ভাই, প্লিজ আমার অনুরোধ, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না, এটা আমার অনুরোধ ভাই। এই লাইভটা অনেকে চোর বাটপাররা আছে, এখন একটা চক্র বের হয়েছে চোর বাটপার দিয়ে ভরা। আমার বলতেও খারাপ লাগতেছে এই কথাগুলো, যারা এই কাজগুলো করছে আমি পাইলে যে কি করতাম ভাই, মানে বুঝেন এই সময় তারা বাটপারি করে। কিছু বলার নেই, আমি বেশি কিছু বলতে চাই না, মেজাজটা। আমি 10 টাকা দিব। ধন্যবাদ ভাই, আপনার 10 টাকায় অনেক বেশি, আমি 100 টাকা দিব। ধন্যবাদ ভাইয়া, 3000 টাকা দিব। ধন্যবাদ ভাইয়া। বিকাশ নাম্বারটা বলেন। বিকাশ নাম্বারটা আমি আবার বলতেছি, এখানে একটা নাম্বারেই 2টা অ্যাকাউন্ট খোলা, বিকাশ এবং রকেট নাম্বার খোলা। আমি নাম্বারটা আবার বলতেছি আস্তে, রকেট নগদ নাম্বার খোলা, বিকাশ এবং নগদ নাম্বার, এই একটা নাম্বার দিয়ে খোলা। আপনারা যে যেখান থেকে পারেন, যে যেখানে অ্যাকাউন্ট দিয়ে পারেন পাঠাতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে নাম্বারটা আবার বলতেছি, 01751901159। আমি নাম্বারটা আবার বলতেছি, আস্তে আস্তে করে বলতেছি যেন আপনাদের সুবিধা হয়। 01751901159। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এইখানে আমার এই লাইভে কমেন্টে এসে যদি কেউ বলে নাম্বার দিয়ে এই নাম্বারে সাহায্য করেন, এটা হচ্ছে ইমার্জেন্সি নাম্বার, এখানে সাহায্য করলে আপনার সিলেটে আপনার টাকাটা সিলেটের ত্রাণের ওইখানে যাবে, দয়া করে এই কাজ করবেন না ভাই, এই কাজগুলো কেউ করবেন না। আপনারা আমি যেই নাম্বার বলতেছি ওই নাম্বার ছাড়া কোনো নাম্বারে পাঠাবেন না, ওই নাম্বারগুলো ফ্রড হইতে পারে, আমি এটার কোনো গ্যারান্টি দিতে পারি না। কারণ আমার এই পেজে 9 লাখের মতো সামথিং ফলোয়ার হয়ে যাচ্ছে, তারা অনেকেই আছে এরকম ফ্রড, এরকম সবার যারা এরকম পেজ দিয়ে লাইভ করে টাকা উঠাচ্ছে সিলেটের জন্য, ওদের ফাঁদ পেতে থাকে যে ওরা এই পেজে আইসা সবার থেকে নাম্বার, যে লাইভেগুলোতে পোস্টে নাম্বারগুলো দিয়ে ওরা টাকা নিয়ে ওরা এরকম চিটারি করবে। আমি আপনাদেরকে বলবো ভাই, আমার রেফারেন্সে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না। দয়া করে আমি যে নাম্বার দিয়েছি আমি 10 টাকা দিব। ধন্যবাদ ভাইয়া, আপনি 10 টাকা কেন, 1 টাকা দিলেও অনেক বেশি, 1 টাকা দিলেও অনেক বেশি। আমি 50 টাকা দিব মেহেদি। ধন্যবাদ। দয়া করে লাইভটা একটু শেয়ার করবেন, আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করবেন, তাহলে কোনো একদিন প্রাউডলি বলতে পারবেন যে আমি লাইভটা শেয়ার করছি, শেয়ার করার ফলে আমরা লাইভটা শেয়ার করছি, শেয়ার করার ফলে মেহেদি টাকা উঠায়া সিলেটবাসীর পাশে দাঁড়াইতে পারছে। এটাই আমার জন্য অনেক পাওয়া, এটাই আপনাদের জন্য অনেক পাওয়া আমি মনে করি। সো দয়া করে আপনারা আমার লাইভটা একটু শেয়ার করবেন। এখানে কোনো ব্যবসা চলতেছে না ভাই, লাইভটা শেয়ার করলে আমি বেশি বেশি টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি বড়লোক হবো, বাড়ি করবো, গাড়ি করবো, এমন কিছু না ভাই। আমি যেই টাকা পাবো সেই টাকা দিয়ে আমি সিলেটবাসীর পাশে দাঁড়াবো।
এবং আমি প্রথম থেকে লাইভ শুরু করার পর থেকে আমি বলতে বলতে আসছি যে ইনশাল্লাহ আমি মেহেদি এবার থেকে শুরু করছি, এর পরবর্তী বার থেকে আমি থাকবো ইনশাল্লাহ, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে। কারণ আমি আফ্রিদি ভাইকে দেখেছি যে আফ্রিদি ভাই সেই রোহিঙ্গা আমল থেকে, যে রোহিঙ্গার যে ঝামেলাটা হচ্ছে তখন থেকে আফ্রিদি ভাই হেল্প করে যাচ্ছে, দেশের জন্য কাজ করে যাচ্ছে। সো আমিও প্রতিজ্ঞা করেছি যে আফ্রিদি ভাইকে দেখে আমি কিছু শিখেছি, আফ্রিদি ভাইয়ের মতোই কাজ করবো। অ্যান্ড রকেট 12 অপেক্ষা নাম্বার হয় ভাই, মানে বুঝলাম না। ও রকেট, এই নাম্বারে রকেট নাই, নগদ আর বিকাশ, এই নাম্বারে রকেট নাই, নগদ আর বিকাশ আছে। দয়া করে যাদের এই দুইটা অ্যাকাউন্ট আছে, এই দুইটা অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন। টাকা কি যাচ্ছে? ও খবর নেই তো কত টাকা, আমি একটু আপডেট দিতে হবে কত টাকা গেছে। আমি আপনাদেরকে 2500 টাকা দিব। ধন্যবাদ। আমি আপনাদেরকে বলতেছি যে কত টাকা গিয়েছে এতক্ষণে, আমি আপনাদেরকে বলতেছি। দয়া করে আফ্রিদি ভাই লাইভে আছে এখন, অ্যাকচুয়ালি আমি লাইভে আছি তো এর জন্য আমি বলতে পারতেছি না আফ্রিদি ভাই লাইভে আছে কি না, তারপরও আমি একটু দেখার চেষ্টা করতেছি। আপনারা দয়া করে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা দিবেন না টাকা। হ্যাঁ আফ্রিদি ভাই লাইভে আছে। দয়া করে আপনারা আমার লাইভটা শেয়ার করবেন। দয়া করে আপনারা আমি 1000 টাকা দিব। 4000 টাকা গেছে, আলহামদুলিল্লাহ। এতক্ষণে 4000 টাকা চলে এসেছে। আর আমার একটা ছোট ভাই সায়ান, আপনারা দেখেছেন আমার 1 মিলিয়ন স্পেশাল যে ব্লগটা করেছিলাম, সে সায়ান হচ্ছে কত পাঠিয়েছে সেটা বলবো না, সায়ানও হেল্প করেছে। আমি কারো কে কত দিয়েছে পার্সোনালি আমি কারো কথা বলতে চাই না, কিন্তু বলবো যে সবাই হেল্প করতেছে। শেয়ার করলাম ভাইয়া, ধন্যবাদ ভাইয়া লাইভটা শেয়ার করার জন্য। আমি 1000 টাকা দিব, ধন্যবাদ। যে যেখান থেকে পারেন ভাই আমি 1000 টাকা দিব, ধন্যবাদ ভাই। প্লিজ আমাকে একটু সাহায্য করেন। আমাকে নগদে 1000 আসছে আর বিকাশে 4000, টোটাল 5000 টাকা আলহামদুলিল্লাহ চলে আসছে। অ্যান্ড আমি এই টাকাগুলো মেরে খাবো না ভাই, এই গ্যারান্টি দিচ্ছি। আমি এরকম ছেলে না, আমি একজন ইউটিউবার। আমার একটা মনে করেন যে আমি একটা খারাপ কাজ চললে এটার উপর আমার খুব ব্যাড একটা এফেক্ট আসবে। সো আমি চাই না আমার এই মানে এত সুন্দর করে ভালোবাসা পাইছি, মানুষের ভালোবাসাকে নষ্ট করতে চাই না। সো আপনারা যে যেখান থেকে পারছেন একটু আমাকে সাহায্য করেন। অ্যান্ড আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি দুইটা অ্যাকাউন্টের, আপনারা যদি পারেন একটু সাহায্য করবেন। আপনাদের এই সাহায্যের টাকাগুলো সিলেটবাসীর পাশেই আমি ব্যবহার করব, অন্য কোনো কাজে ব্যবহার হবে না। 5000 দিব, আলহামদুলিল্লাহ, শুনে খুব বেশি খুশি হলাম। এই নাম্বারটাই দিব ভাইয়া। হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে দিবেন না। আমি নাম্বারটা আবার বলতেছি আপনাদের সুবিধার্থে, একটু অপেক্ষা করেন। আমি আবার নাম্বারটা বলতেছি 0175 এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না। কি ফাইস, আমি 1000 টাকা দিব, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাই। প্লিজ আপনারা একটু সাহায্য করেন, লাইভটা শেয়ার করেন। শেয়ার করলে অনেকের কাছে যাবে, কারণ আপনাদের এই লাইভটা শেয়ার করা আমার কাছে অনেক কিছু। এই লাইভটা যদি শেয়ার করেন 5 জন দেখতে পারবে, আপনারা যদি শেয়ার না করেন 5 জন কেন, একজনও দেখতে পারবে না। আপনারা দয়া করে কেউ ফোন দিবেন না, দয়া করে ভাই ওই নাম্বারে কেউ ফোন দিবেন না, তাহলে প্রবলেম হয়। যার নাম্বারটা আমি নিয়েছি তার একটু প্রবলেম হয়। একটু ওয়েট করো, আমি টাকা দিতেছি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। অপেক্ষা করবো, সমস্যা নাই। আমি হচ্ছে আমার যাওয়ার টার্গেটটা হচ্ছে পরবর্তী বৃহস্পতিবার। এতদিন হচ্ছে আমি লাইভ করে টাকা উঠাবো, টাকা উঠানোর পরে হচ্ছে আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু বৃহস্পতিবারের আগে আমার সব কিছু টাকা উঠানো শেষ করতে হবে, কারণ আমার যে জিনিসপত্রগুলো কিনবো ওগুলো কিনতে এবং প্যাকেজিং করতে অনেক বেশি সময় লাগে এবং যেতেও সময় লাগে। সো আমি একটু আগেই শেষ করে দেবো। আমি আমার পেজটা যারা ফলো করেন ফলো করে রাখবেন। আমি পেজে আপডেট দিয়ে দিব যে কখন আমি লাইভে আসবো এবং কবে আমি সিলেট যাচ্ছি, কোথায় কত টাকা খরচ করতেছি, আমি সব হিসাব দেবো আপনাদের কাছে। কালকে দিব হইলে বলো। কালকে কেন, আপনি পরশু দেন, সমস্যা নেই, হবে, অবশ্যই হবে না কেন। আমি 50 টাকা দিব, ধন্যবাদ ভাইয়া। যে যেখান থেকে পারেন দয়া করে আপনারা একটু সাহায্য করেন। ভারত থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে আমাদের লাইভটা দেখার জন্য। মেহেদি ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। কি প্লিজ ভাই আমার
কমেন্টটা চলে গেল, সরি ভাইয়া। অ্যান্ড লাইভ শেয়ার করেছি, ধন্যবাদ। এটাও আপনার অনেক বড় একটা কাজ, আপনি একটা কাজ করেছেন আমার জন্য, ধন্যবাদ। আমার জন্য না, সিলেটবাসীর জন্য, কারণ এই লাইভটা যদি শেয়ার করে তো সবাই দেখতে পারবে। তো আমি একটা আপনাদের কাছে হেল্প চাইতে আসছি। এই লাইভটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে সাহায্য চাইতে আসছি, এর জন্য। সো আপনারা যেটা করবেন, আমার লাইভটা একটু শেয়ার করবেন, কারণ আপনাদের সাহায্যের কারণে আমি আবার, যদি আল্লাহ তৌফিক দেয়, আমি সিলেটবাসীর পাশে দাঁড়াইতে পারবো। আর দয়া করে আমাকে যে যেখান থেকে পারে, আমি 5,000 টাকা পাঠাইছি, ধন্যবাদ। কত আসছে দেখতো? 5,000 টাকা নগদে, 1,000 আর ইয়াতে 4,000। আবার একটু আপডেট নেই, কত আসছে। সবাই একটু হেল্প করবেন আমাকে, দয়া করে একটু হেল্প করবেন। নাম্বারটা বলুন, নাম্বারটা বলতেছি আমি আবার, 017519011159। আমি আবার আপনাদের সুবিধার্থে নাম্বারটি বলছি, 017519011159। আমি আপনাদের সুবিধার্থে বললাম, দয়া করে যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন সাহায্য করেন। আমি আবার সিলেটবাসীর পাশে দাঁড়াতে চাই আপনাদের সাহস এবং আপনাদের ভালোবাসা নিয়ে। আপনারা যদি আমাকে একটু সাহস দেন, একটু সাহায্য করেন, তাহলে অবশ্যই আমি সিলেটবাসীর পাশে দাঁড়াতে পারবো। আচ্ছা, আমি কতক্ষণ লাইভে আছি আমি একটু দেখি। আমি এখন তো সব জায়গায় আপডেট দিয়ে দিব যে আমি কি করতেছি না করতেছি। অ্যান্ড আমি বাটপার না ভাই, আপনারা এতটুকু গ্যারান্টি নিতে পারেন। আর আপনারা যদি টাকা পাঠানোর আগে যাচাই করতে চান, অবশ্যই আমার বাসার লোকেশন দিয়ে দিচ্ছি, মোহাম্মদপুর কাটাসুর কাদেরাবাদ হাউজিং মেন রোড, স্বপ্ন সুপার শপ। এটা হচ্ছে আমার বাসা। আইসা আপনারা খবর নিতে পারেন যে আমি কেমন ছেলে। অ্যান্ড আমি দেখতে একটু অপেক্ষা করবেন। আলহামদুলিল্লাহ, লাইভটা 20 মিনিট হয়ে গেছে। আমি আর আপনাদের সময় নিব না, যদি সম্ভব হয় লাইভটা শেয়ার করবেন। অ্যান্ড আজকের মতো আমি লাইভটা এখানে শেষ করতেছি। হয়তো আমি আবার একটু পরে লাইভে আসতে পারি আমার পেজ থেকে। অ্যান্ড আপনারা ভাই প্লিজ এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে টাকা দিবেন না, দয়া করে আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি। আর কেউ ফোন দেওয়ার দরকার নাই, আপনারা এই নাম্বারেই টাকা পাঠান। আর কত টাকা উঠতেছে না উঠতেছে আমি আপনাদেরকে সব আপডেট দিব। অ্যান্ড আমি একটাই কথা বলবো, আবার বলতেছি, যাওয়ার আগে একটাই কথা ভাই, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে দিয়েন না। কিংবা আমার এই লাইভে যদি কেউ কমেন্ট পিন করে বলে যে ভাই এই নাম্বারে টাকা দেন, এই টাকাগুলো সিলেটবাসীর কাছে যাবে না। দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। আমি যেই নাম্বার দিয়েছি, যদি আমাকে হেল্প করতে মন চায়, সিলেটবাসীকে হেল্প করতে মন চায়, তাহলে এই নাম্বারে দিবেন, অন্য কারো নাম্বারে দিবেন না। কারণ ওইগুলো ফ্রড, ধান্দাবাজ, ফেক আইডি খুলেও এই কাজগুলো করতে পারে। সো আমি আপনাদেরকে বলবো এই কাজগুলো করবেন না। আর যাওয়ার আগে একটা কথা বলতেছি, লাইভটা শেয়ার করবেন। যদি শেয়ার করেন, আপনার শেয়ারের কারণে আরও 5 জন দেখতে পারবে, 10 জন দেখতে পারবে। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আজকে আবার কোনো একটা নতুন লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যে উদ্যোগটা নিয়েছি সেই কাজটা যেন সুষ্ঠু এবং সফলভাবে করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।